টানতে টানতে প্রশাসন গ্রেফতার করেছিলেন। দেখেন, এটাই তো আমরা দুর্ভাগ্য মনে করছি যে ওয়াকফ সম্পত্তি কেন্দ্রীয় সরকার তিনি 2025-এ সংশোধনের নামে নিজেদের অধীনে করতে চাইছিল, এবং আমরা দেখেছি এ রাজ্যের বাঙালি পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে গিয়ে কর্মরত অবস্থায় বাঙালি হওয়ার জন্য তাদের উপরে নির্মম অত্যাচার নামিয়ে আনা হচ্ছে। তার সাথে সাথে কেন্দ্রীয় সরকার SIR-এর নাম করে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করতে চাচ্ছে, 3টি এজেন্ডা আমরা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রতিরাদ করার চেষ্টা করছে, যে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমরা সোচ্চার হচ্ছিলাম। নওশাদ সিদ্দিকী সহ বিভিন্ন সংগঠনের ব্যক্তিবর্গরা তারা একত্রিতভাবে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল, যে মঞ্চের নাম দেওয়া হয়েছিল ধর্ণা মঞ্চ। সেই ধর্ণা মঞ্চে পৌঁছাতে দেয়নি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলন এ রাজ্যের পুলিশ মন্ত্রী অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আটকাচ্ছেন। কেন আটকাচ্ছেন? যে আমরা সর্বসময় দেখেছি বিজেপি আর তৃণমূল মানুষের গণতন্ত্র যেটা কেড়ে নেয় তার চেষ্টা সর্বসময় যেটা করে, একজন আইনসভার সদস্য নওশাদ সিদ্দিকী মহাশয় তানাকে আটকানোর জন্য তারা সর্বরকম চেষ্টা করেছেন। এটা আমরা আশা করিনি তারপরেও আমরা বলি যে প্রশাসন, যে পুলিশ, একেবারে কলকাতা পুলিশ যে নওশাদ সিদ্দিকীকে তুলেছেন, সেই নওশাদ সিদ্দিকীকে আমরা একাধিকবার দেখেছি যে এই পুলিশদের জন্য ডিএ বাড়ানোর জন্য এই নওশাদ সিদ্দিকী থানাদের জন্য প্রশ্ন তোলেন। সেই নওশাদ সিদ্দিকীকে যারা তুলেছে তাদেরকে সম্মান জানিয়ে বলছি, প্রশাসনকে সম্মান জানিয়ে বলছি, অবিলম্বে নওশাদ সিদ্দিকীকে মুক্তি চায়। অবিলম্বে যারা এর সঙ্গে ইনভলভ হয়ে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরও সাথে সাথে মুক্তি চায়, এবং অনেক সংগঠনের নেতা এখানে অ্যারেস্ট হয়েছে তাদেরও আমরা মুক্তির দাবি করছি। ইতিমধ্যে সূত্র মারফত খবর পেলাম যে একটি সিভিক ড্রেসে নওশাদ সিদ্দিকীকে মারা হলো এবং তিনি এখন গুরুতর আহত। দেখেন, আজকের সিভিক ডে শুধু নওশাদ সিদ্দিকীকে নয়, গোটা বাংলার অগণিত মাকে এরা মারছে। হয়তো নওশাদ সিদ্দিকীর ফুটেজটা সামনে এসে বলে স্পষ্ট হচ্ছে, শুধু একটা নওশাদ সিদ্দিকী নয়, এ বাংলার অগণিত মায়ের সন্তানদেরকে এরা মারছে, সেটা হয়তো ফুটেজ ধরা পড়ছে না নওশাদ সিদ্দিকী আজকের হাইলাইটের জায়গায় ছিল বলে ফুটেজ ধরা হয়েছে। যে সিভিক পুলিশদেরকে পুলিশ মন্ত্রী বলছে তারা কোনো ভাইটাল প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে না, সেইখানে আজকে সিভিক পুলিশদেরকে দিয়ে, অনডেস্ককে দিয়ে নওশাদ সিদ্দিকীকে নির্মম অত্যাচার করা হয়েছে। এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি। অবিলম্বে যারা এই ধরনের কাজ করেছে আইনের দৃষ্টান্তে এনে, আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি রাখছি। আজকের এই ওয়াকফ আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো স্লোগান ছিল না, সেখানে বিজেপির বিরুদ্ধে স্লোগান ছিল, তাহলে কেন নওশাদকে গ্রেফতার করা? দেখেন, আজকের তো এ রাজ্যের মাননীয় যিনি মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি দায়িত্ব পাওয়ার পর থেকে তো এ রাজ্যে বিজেপির সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। আজকের তো দিনের মতন স্পষ্ট হয়ে যাচ্ছে, দুধ কা দুধ পানি কা পানি। কেন? আজকের দেখছি যে যেদিন থেকে এ রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসে সেদিন থেকে RSS বিজেপির সংখ্যা অনেক বেড়েই চলেছে। তাই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনকে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে, বুক জ্বালা করছে, তাই তিনি নওশাদ সিদ্দিকী বা অন্যান্য সংগঠনের নেতাদেরকে আটকানোর চেষ্টা করছে বলে আমরা মনে করছি। আজকে যদি নওশাদকে না ছাড়ে পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখেন, নওশাদ সিদ্দিকী অগণিত মায়ের কণ্ঠস্বর, অগণিত মায়ের সন্তানদের কণ্ঠস্বর, অগণিত জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষের কণ্ঠস্বর। তানাকে যদি অবিলম্বে না ছাড়ে বাংলায় বৃহত্তম থেকে বৃহত্তম আন্দোলনে পৌঁছে গিয়ে আমরা নওশাদ সিদ্দিকী সহ যারা আজকে অ্যারেস্ট হয়েছে তাদের মুক্তির দাবি রাখবো। সাথে সাথে যিনি আজকের ক্ষমতা দখল করে বাংলার মসনদটাকে দখল করে রেখেছে তাকে 2026 সালে হিড় করে টেনে নবান্ন থেকে রাস্তায় নামাবার ব্যবস্থা গণতন্ত্র প্রক্রিয়ায় আমরা চালিয়ে যাব।